আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আজকে তৈরি করেছি তরমুজের খোসা ভাজি। তো অনেকে তো তরমুজ খান কিন্তু তরমুজের খোসাটা ফেলে দেন। তো তরমুজের খোসা ভাজিটা যে এত মজা, আর জানলে আপনি কখনো তরমুজের খোসা ফেলবেন না। তো প্রথমে আমি তরমুজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, চোকলাটা। তারপর আমি ভাজির মতো কুচি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে। তারপরে আমি এটাকে মেন প্রসেসিংয়ে চলে যাব, মানে রান্নায়। তো প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি খানিকটা, তার সাথে 2-3টা কাঁচামরিচ দিয়েছি। যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে, আমি ঝাল একটু কম খাই তাই আমি একটু কম দিয়েছি। তারপর আমি এখানে পেস্টটা ভাজা ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা ডিম দিয়ে দেব। ডিমটাকে ভালো মতো আমি ঝুরি ঝুরি করে নেব। তারপর এখানে আমি কিছুটা হলুদ মরিচের ফাঁকি দিয়ে দেব। ফাঁকি দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি বেশ খানিকটা লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা যে যেরকম লবণ খান সেরকম দিবেন। তারপর আমি এটাকে লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি যে ভাজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা যেন প্রতিটা গায়ে লেগে যায় এরকম করে মিশিয়ে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দেব। 2-3 মিনিট রেখে দিলে আপনার এখানে পানি ছেড়ে দেবে। তো পানিতে এটা 3 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো এরপর আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না। তো এই পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি নাড়াচাড়া করব এবং একদম হাই হিটে রেখে এটাকে ভাজা ভাজা করব। তো অনেকটা আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, তো ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এটাকে আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব যেন পানিটা একদমই শুকিয়ে যায়। তো এই তো আমার এটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন, এটা অনেক মজা।